বাগেরহাটের মোংলার ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে দেখা দিয়েছে তীব্র ভাঙন। 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি, পাকা সড়ক সহ চিংড়ির ঘের। ভাঙনের ঝুঁকিতে ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের গ্রাম রক্ষা বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে প্লাবিত হয় 3 শতাধিক পরিবার। এতে সবাই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে এলাকার দরিদ্র মানুষের। জোয়ারের পানি উপচে অর্ধশত চিংড়ির ঘের ভেসে গেছে। 2 কিলোমিটার জুড়ে পাকা সড়ক ও বসতবাড়ি, গাছপালা সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে যাতায়াতের পথ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়া উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। আমাদের এই যে সমস্যা হচ্ছে, আমরা থাকতে পারতেছি না বাচ্চা কাচ্চা নিয়ে। প্রায় 15-20টা ঘর উঠে যাওয়া লাগছে, নদী ভাঙনের ভিতরে চলে গেছে। রেমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নদী ভাঙনে মরার ওপর খাড়ার ঘা পরিণত হয়েছে। আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না, মাল জিনিস যত কিছু ছিল সব ঘর বেড়ে গেছে। আজকে যদি আমাদের এই ভাঙন রোধ করা সেই জিওব্যাগ ফেলে এবং আমাদের এই রমজয় গ্রামে বেড়িবারটা করে দেন, তাহলে মনে হয় এই গ্রামটা বাঁচত। এদিকে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই গ্রামবাসীকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে দুটো পথ অবলম্বন করা দরকার। সেটা হলো পানি উন্নয়ন বোর্ডের যারা পানি বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। পাশাপাশি ভাঙন রোধে জিওব্যাগ এবং ব্লক দিয়ে গ্রামবাসীকে রক্ষা করতে হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইছি, তারা বিষয়টা মনিটরিং এ রাখছে। তারা হয়তো সামনে আসতেও পারে সাইডটা দেখতে। হুট করে তো কাজ নেওয়া যায় না, মানে এখানে বাজেটের ফ্যাক্টর আছে। দ্রুত নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।